খামো তুমি যদি সেরেলাক বলতে পারো তাহলে তোমাকে সেরেলাক দিব। বলো সেরেলাক। লেনা সেলেনা সেরেলাক। সেরে রে রে সেরেলাক বলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকালবেলা আমার মাহিলা আপা এই যে আমাদের জাংলা থেকে চাল কুমড়ার ডগাগুলো নিয়ে এসেছে। কি মোটা মোটা ডগা, আর পাতাগুলো দেখেন মাশাআল্লাহ, মানে একদম ভিটামিনে ভরপুর আর কি। তো এখানে আমি স্যাফরনটাকে দেখে নিলাম, এতটুকু স্যাফরন নাকি 8,000 টাকা। আমার মাথায় বাড়ি, মানে আমি স্লিপটা দেখিনি, মাল যে এনেছি স্লিপে দেখেছি এই স্যাফরনটার দামই হচ্ছে 8,000। 25 গ্রাম স্যাফরনের দাম 8,000, মানে 1 গ্রাম হচ্ছে 325 টাকা, তার মানে 3,25,000 টাকা কেজি আর কি, চিন্তা করেন। তো আমি ভাবলাম কৌটোতে এরকম করে না দিয়ে পুরোটা স্যাফরন হচ্ছে সেরেলাকের মধ্যে মিক্স করে ব্লেন্ড করে একসাথে ভাঙিয়ে আনবো। তারপর আমার জেঠি বাসার জেঠি এসে বললো যে গাছে নাকি কাঁঠাল ফেটে অর্ধেক নাকি ইঁদুর আবার খেয়েও ফেলেছে। তো ওখানে গেলাম কাঁঠালটাকে পাড়ার জন্য। আর আমি ওখানে যেই দেখি কিছু বিচ্ছু বাহিনী এসেছে আমাদের ঝাড় থেকে বাঁশ নেওয়ার জন্য। ভাইয়া নাকি বলে দিয়েছে যে মাচা বানাবে, ওখানে যে বসার জন্য 2টা বাঁশ লাগবে। তো ঠিক আছে নিই। তো ওদেরকে আমি আবার কাজে লাগিয়ে দিলাম যে আমাদের ঝাড় থেকে বাঁশ নিবি, মাগনা মাগনা একটু কাজ করে নে। তো ওদেরকে গাছে উঠিয়ে কাঁঠালটাকে পেরে নিলাম, এইটা আর সাথে যে আরেকটা ছিল ওইটাও পেরে নিলাম। মানে আরেকটাও ছিল, ওইটাও ফাটার উপযুক্ত হয়ে গেছে, বলছিল যে এটাও ফেটে যাবে, ফুপি পেরে ফেলে। আমি বললাম যে আচ্ছা পার। তো আমরা কাঁঠালটা পেরে ঘরে নিই, কারণ এইটা যদি আমরা ঘরে নেই ঘরে মাছির একদম বসবাস শুরু হয়ে যাবে। আর এই দিনে এত পরিমাণ মাছিরে ভাই, মানে ঘরেই থাকা যায় না মাছির যন্ত্রে। মনে হয় যে আমরা মাছিকে বাড়িঘরটা লিখে দিয়ে আমরা মানে চলে যাই, যে তোরাই থাক আমরাই চলে যাই, এরকম পরিমাণের মাছি। তো আমি ওই যে কাঁঠাল গাছের নিচেই হচ্ছে আমি আর মামি মিলে কাঁঠালটাকে সুন্দর করে নিচ্ছি। এই যে এই ছোট্ট একটা পাতিল নিয়ে এসেছে আমার মামিকে বকা দিচ্ছি যে এই ছোটো পাতিলটা নিয়ে এসেছেন, এটা থেকে আটবে। পরে আবার বড় একটা পাতিল নিল, যেখানে মানে প্রায় 12 জনের বিরিয়ানি রান্না করা যাবে ওই রকম পাতিল। ওই পাতিলেও মাশাল্লাহ মানে পুরো একদম ভরা ভরা হয়েছে কাঁঠালগুলো। এত বড় কাঁঠাল, মানে আপনি একা ওজন করতে পারবেন না, একটা কাঁঠালের ওজন হবে প্রায় 14 থেকে 15 কেজি এরকম। তো যাই হোক, তারপর আমরা সেরেলাক ভাজা শুরু করলাম। গত দিনের ব্লগে কিন্তু আমি দেখিয়েছি যে আমরা সেরেলাকের যে আইটেমগুলো সেগুলো আমরা রোদে শুকাচ্ছি। আর এই যে বড় একটা চুলা বানিয়ে দিয়েছে আমার শ্বশুর আমাকে, আর এই কড়াইটাও আমার শ্বশুরই কিনে দিয়েছে। আমার শ্বশুর মাশাল্লাহ অনেক কিছুতে হেল্প করে, আর বুদ্ধি দেয় হচ্ছে আমার মামার বুদ্ধি আর আমার শ্বশুরের পরিশ্রম। আর আমি তো আছি আলহামদুলিল্লাহ। আস্তে আস্তে মানে ব্যবসায়ের যত বুদ্ধি, কিভাবে কি করলে ব্যবসা বড় হবে সেই বুদ্ধি দিচ্ছে আমার হাজব্যান্ড। কাঁচামাল কোত্থেকে সংগ্রহ করলে আমি একটু কম দামে পাবো, পাইকারিতে পাবো, সেই বুদ্ধি দিচ্ছে আবার আমার মামা। আবার চুলা কিভাবে বানালে সুন্দর হবে, কড়াইটা কত বড় হলে ভালো হবে সেই বুদ্ধি দিচ্ছে আবার আমার শ্বশুর। মানে সবাই দিচ্ছে, মানে আমার বাবার স্বপ্ন পূরণ করছি আমি আমার বাবার মৃত্যুবরণ করার পর। মানে আজকে মানে খুবই বাবার কথা মনে পড়ছিল যে বাবা তুমি যে স্বপ্ন দেখে গিয়েছিলে আমাকে নিয়ে, সেই স্বপ্নটা আমি তোমার অগোচরে মানে পূরণ করছি, কিন্তু তুমি নেই সেই স্বপ্ন পূরণটা দেখার জন্য। তো সবাই দোয়া করবেন যেন আমি যেন সাকসেস হতে পারি লাস্ট পর্যন্ত। আলহামদুলিল্লাহ আমি এখনও সাকসেস, কারণ আপনাদের এত এত ভালোবাসা পেয়েছি। আর সেরেলাক আপনাদের বাচ্চারা খাচ্ছে, এই সেরেলাক আপনাদের বাচ্চারা খাচ্ছে বলে আপনারা আমাকে যে দোয়াগুলো দিচ্ছেন। কিছু কিছু আপু আছে যারা নামাজ পড়েও আমার জন্য দোয়া করে, যে আপু আপনার জন্য নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করেছি, এর চেয়ে পাওয়া বড় পাওয়া আমার কাছে কিছুই নেই। তো সেরেলাকগুলো ভাঙিয়ে আনার পর এগুলোকে আমরা চামিচ দিয়ে আবার নেড়ে চেড়ে ঠান্ডা করলাম। তারপরে জাবের, জারিফ, জুয়েরিয়া, মানে কেউ বাদ নেই, সবাই কাজে লেগে গিয়েছি। মাহেলাপা আমাদের দোকানের 3জন মানে 3জন মিস্ত্রি পাঠিয়ে দিয়েছে ওর বাবা। মিস্ত্রি বলতে একজন হচ্ছে আমার ননাসের ছেলে, একজন হচ্ছে আমার খালাতো দেবর, সবাই আর কি আত্মীয়, ওদেরকে পাঠিয়ে দিয়েছে। ওরা হচ্ছে এই যে ডিব্বায় হচ্ছে সেরেলাকগুলো ভরে দিচ্ছে, আর মামা হচ্ছে সেরেলাকগুলো ওজন করে দিচ্ছে। মামি সেরেলাকের ডিব্বাগুলো যে আমরা ধুয়েছি সেটাকে আবার সুন্দর করে মুছে নিচ্ছে, মাহেলাপাও ভরে দিচ্ছে। আর আমি জাবের মিলে হচ্ছে এই যে ডিব্বার মুখগুলো লাগাচ্ছি। এই ডিব্বার লেভেলটাই হচ্ছে আজকে আবার আমি মানে ডিজাইন করতে গিয়েছিলাম। এই 1 কেজি ডিব্বার লেভেলটা এখনও পর্যন্ত আসেনি, চমক আসতে যাচ্ছে, খুব সুন্দর একটা লেভেল হবে, দোয়া করবেন ইনশাল্লাহ। তো যাই হোক, এভাবেই আস্তে আস্তে আমার বিজনেস বড় হচ্ছে, আপনারাও দোয়া করবেন, আর আমিও আপনাদের বাচ্চাদের জন্য অনেক অনেক দোয়া করি। আর এখন আপনাদের সেরেলাকে আপনাদের বাচ্চারা মানে পেস্তা বাদামের পুষ্টি, আখরোট বাদামের পুষ্টির সাথে থাকছে স্যাফরন, যেটা আপনাদের বাচ্চাদের মুখে মানে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, আপনাদের বাচ্চাদের মেন্টাল হেলথ এবং স্বাস্থ্য উন্নত করতে, ব্রেইন ডেভেলপ করতে সাহায্য করবে।
মানে কি কি করলে আপনাদের বাচ্চারা উপকৃত হবে সেটাই হচ্ছে রিসার্চ করে করে সেটা অ্যাড করা হয়। আর যেহেতু আমার বাচ্চারাও এটা খায়, তো আপনারা নিশ্চিন্তে নিতে পারেন যে আপুর বাচ্চা তো খাচ্ছে, আমরাও খাই। আর আমার বাচ্চারা ঘুম থেকে উঠেই কিন্তু সেরেলাকের জন্য কান্না করে, সেটা যেটা আপনারা প্রতিদিন ভিডিওতে দেখেন, এটা কিন্তু ফ্যাক না। এটা ওরা সত্যিই ঘুম থেকে উঠে ঘুমের ভিতরেই বলে আমি সেরেলাক খাবো এরকম। তো ইনশাল্লাহ ওদের 10 বছর পর্যন্ত আমি এই সেরেলাকটা ওদেরকে খাওয়াবো। আর ওদের মাথার ব্রেইন কেমন সেটা আপনারা ওদের মানে আমার রেগুলার ব্লগে আপনারা দেখেন। ওরা এই এই বয়সেই ওরা সূরা ফাতিহা, সূরা নাস, সূরা ফালাক, তারপর হচ্ছে ইয়াসিন সূরা, আর কত কত গজল আর কত কত গান যে বলে। আর জানেনই তো এত বুদ্ধিমান, এতই বুদ্ধিমান আমার ছেলেরা যে ঘুম থেকে উঠেই বলে 6টা বিয়ে করবে।